গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সকল প্রবাসীরা আছেন যাদের টার্মিনেট বা নতুন হুরুপ তাদের সেই বিষয়ে ভিডিও দিয়েছি এবং সেখানে আপনাদেরকে বলে দিয়েছি আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও। যে সকল প্রবাসীরা আছেন যারা অবৈধ, যারা নতুন আসছেন, আসার পর কোনো ধরনের একামে হয় নাই এবং প্রবাসীরা আসার পর একামা করছেন, একামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি আর একামা করেন নাই, সে সকল প্রবাসীদের জন্য আপনারা চাইলে একবারে বিনা খরচে আপনারা এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন এবং দেশে যেতে পারবেন একবারে স্বল্প সময়, 7 থেকে 15 দিনের মধ্যে। কোনো টাকা পয়সা খরচ হবে না এবং আপনারা দেশে গিয়ে আবার নতুন বিষয়ে এই দেশে আসতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? বিষয়টা নিয়ে আরও 6 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখেন। ওই ভিডিওটা তো আমি সেম পলিসির কথা বলছি, তখন অনেকে বলছেন ভাই সময় লাগে বেশি, কিন্তু এখন নতুন যে আপডেটটা পেয়েছি সেই আপডেটে আপনাদের তেমন কোনো সময় লাগবে না। দেখেন, সর্বপ্রথম আপনাকে খোঁজ করতে হবে যে আপনার মালিক কোন অঞ্চলের। মনে করেন আপনার মালিক আবা শহরের, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনার একামা নেই, আপনি অবৈধ, সেই ক্ষেত্রে আপনার মালিক যে এলাকার, যদি আবার হয়ে থাকে আবা, রিয়াদ হয়ে থাকলে রিয়াদ, জেদ্দা হয়ে থাকলে জেদ্দা, আপনি সেই এলাকার মুক্তবা আমেলে যাইতে হবে এবং সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনার একামার মেয়াদ শেষ বা আপনার মালিক একামা করে দেয় না বা আপনি আসার পর আপনার একামা হয় না, এখন আপনি চাচ্ছেন দেশে যাওয়ার জন্য। তাদের কাছে যখন আপনি বলবেন তখন তারা আপনাকে কিছু ডকুমেন্ট দেবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম কিছু, এর সাথে আরও কিছু কাগজপত্র দেবেন, যে কাগজপত্রগুলো তারা বলবে যে আপনি অমুক দিন আসেন, 2 দিন পর, 4 দিন পর বা 1 সপ্তাহ পর। তখন আপনারা যেটা করবেন, কাগজগুলো সম্পূর্ণ ফিল আপ করে ওই 7 দিন পর বা 4 দিন পর, 5 দিন পর আপনারা ওই ডেট অনুযায়ী, যে ডেট দিবে সেই ওই ডেট অনুসারে আবার সেখানে যাবে। যাওয়ার পর তখন তারা যেটা বলবে সেখান থেকে আপনার সমস্ত কাগজগুলো চেক করে তারা সব কিছু ওকে করে আপনাকে বলে দিবে যে আপনি এইবার জাহাজে যাওয়ার জন্য। যখন আপনি জাহাজে যাবেন তখন সেখানে আপনার এই যে কাগজপত্র সেগুলো তারা সব কিছু চেক করবে। চেক করার পর সেখান থেকে তারা সে কাগজপত্রগুলো সবগুলো সত্যায়িত করা হয়ে যাবে। তখন তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটি ডেট দিবে, সেখান থেকে তারা এক্সিট লাগিয়ে দিবে। মনে রাখবেন, তারা কিন্তু বেশি সময় দিবে না, হয়তো বা আপনাকে 7 দিন, 10 দিন বা 15 দিন এরকম সময় দিবে। যদি আপনি আজকে যান, আজকে গেলে যদি আপনাকে আজকে এক্সিট লাগিয়ে দেন, সেক্ষেত্রে আজকে থেকে যদি 7 দিন হয়, 7 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে। আর যদি 10 দিন দেয়, 10 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে। 15 দিন দিলে 15 দিনের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে, তাহলে আপনি আবার নতুন বিষয়ে আসতে পারবেন। আর যদি এই সময়ের মধ্যে আপনি না যান, আপনি এক্সপায়ার হয়ে গেছে আপনার এক্সিটের সময়টা, সেক্ষেত্রে আপনি যদি চান দ্বিতীয়বার এটা লাগাতে আর পারবেন না, অনেক ঝামেলা আছে, তাই আপনাকে যে সময়টা দিবে সেই সময়ের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে।